আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের আইসিটি ক্লাস, এইচএসসি আইসিটি ক্লাস পার্ট 11, তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 10 অর্থাৎ পার্ট দশে আলোচনা করছি আমরা কিভাবে পরিপূরকের মাধ্যমে পরিপূরক সংখ্যা নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পার্ট 10-এ 22 দশমিক এবং 13 দশমিকের যুগের এর বাইনারি সংখ্যা নির্ণয় করেছিলাম। বাইনারি সংখ্যাটা ছিল, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22 এর বাইনারি এটা, 13 এর বাইনারি হচ্ছে এটা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা পার্ট 10 দেখো নাই তারা অবশ্যই কিভাবে বাইনারি অর্থাৎ দশমিক থেকে বাইনারি নির্ণয় করতে হয় সেটা দেখে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 22 এর বাইনারি করেছি আর 13 এর বাইনারি মান বের করেছি। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম পূর্বের ক্লাসে যে দুইটা সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট এবং একই থাকবে, 22 হচ্ছে প্লাসের, 13 হচ্ছে প্লাসের সংখ্যা, অর্থাৎ 22-এর আগে কোনো সংখ্যা চিহ্ন নেই বলে এটা হচ্ছে প্লাসের, অর্থাৎ চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে মাইনাস দেওয়া থাকবে, আর যদি চিহ্ন কিছু দেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে ওইটা প্লাস সংখ্যা ধরে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 22 এবং 13 এই দুইটা দশমিক সংখ্যা, আমরা এই দুইটা সংখ্যাকে স্বাভাবিকভাবে আমরা বিয়োগ করতে পারি। আমরা যেভাবে ম্যাথ বা গণিত বিয়োগ করি ক্যালকুলেটরে বা স্বাভাবিকভাবে গণনা করি, সেভাবে আমরা কিন্তু বিয়োগ করতে পারি। 22 থেকে যদি আমরা 13 বিয়োগ করি তাহলে হবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো আমরা অর্থাৎ ক্যালকুলেটর বা স্বাভাবিক নিয়মে আমরা বিয়োগটা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্ষেত্রে আমাদের মান হচ্ছে 9, অর্থাৎ যদি বিয়োগ করি, যেহেতু আমরা এটা বিয়োগ করছি, যোগ করি নাই, সেক্ষেত্রে আমরা 9 বের করতে পারি। কিন্তু আমরা বাইনারির বেলায় আমরা কিন্তু এটাকে এভাবে বিয়োগ করতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইনারি মানটা বের করে রেখেছি। এখন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি যে দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটা ছোট সেই সংখ্যার প্রকৃত মান নির্ণয় করতে হবে। প্রকৃত মান কয় বিট? 8 বিট রেজিস্টার। 8 বিট রেজিস্টার, অর্থাৎ যে কয়টা সংখ্যা থাকবে ওটার সাথে শূন্য যোগ করে 8 বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে, অথবা 8-এর বেশি সংখ্যা হলে 16 বিট রেজিস্টারে রূপান্তর করতে হবে। এখন ছোট সংখ্যার প্রকৃত মানের সাথে প্রকৃত মানকে উল্টিয়ে আমরা একের পরিপূরক পাবো। যেরকম যে জায়গায় শূন্য, শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে শূন্য, শূন্যর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে শূন্য। এখন একের পরিপূরকের সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমরা এই 13-র মানটা, অর্থাৎ 13-র মানটা প্লাসের আছে মাইনাসের হয়ে যাবে, তখন হবে 2-এর পরিপূরক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 22 দশমিক এবং 13 দশমিক এর যুগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করব। অর্থাৎ পার্থক্য মানে বিয়োগফল আমরা নির্ণয় করব। যেমন 22 থেকে 13 বিয়োগ করলে কত হয়েছে? 9। এই 9 হচ্ছে দশমিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যেহেতু 13 এর 2-এর পরিপূরক বের করেছি, এখন আমরা পার্থক্য নির্ণয় করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখব এখন 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 22 দশমিক সমান এই সংখ্যাটা, অর্থাৎ 22-এর বাইনারি সংখ্যার মান হচ্ছে 1 2 3 4 5টা, অর্থাৎ আমাকে করতে হবে 8 বিট রেজিস্টার। তাহলে কয়টা শূন্য দরকার? 3টা। তাহলে আমি 3টা শূন্য দিয়ে নেই, শূন্য, বাকি সংখ্যা লিখি 1 0 1 1 0, অর্থাৎ এটা হচ্ছে বাইনারির
22-এর 8 বিট রেজিস্টার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 13 সংখ্যা অর্থাৎ এই যে 13 যে মাইনাস 2 এর পরিপূরক সংখ্যাটা পেয়েছি এখানে লিখব। প্রকৃত মানটা লিখবো, আমরা প্রকৃত মানটা লিখবো, 2 এর পরিপূরকের যে মানটা এটা লিখবো। নিচে নিচে সাজিয়ে লিখবো 1 1 1 1, অর্থাৎ সংখ্যার নিচে সংখ্যাগুলো সুন্দরভাবে বসিয়ে লিখবো, তাতে আমাদের যোগ করতে বা পার্থক্য নির্ণয় করতে সুবিধা হবে। 0 0 1 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সংখ্যাগুলো লিখছি, তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন পার্থক্য নির্ণয় করব বা আমরা এখন পার্থক্য নির্ণয় করব। তাহলে যদি নির্ণয় করি তাহলে আমরা 22 থেকে 13 মাইনাস করে দেখেছিলাম 9। আমরা এটাও লিখতে পারি অথবা লিখতে পারি পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন পার্থক্যর ক্ষেত্রে আমাদের বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ করতে হবে, অর্থাৎ এখানে বলাই হয়েছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করো। এখানে আমরা 22 থেকে 13 কি করেছি? বিয়োগ করছি, কিন্তু আমরা মূলত করছি বিয়োগ, কিন্তু আমাদের করতে হবে যোগ। এই দুটাকে আমরা যোগ করব। তাহলে 0 আর 1 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, অর্থাৎ 2 এর মান হচ্ছে 10। 10 এর 0 হাত থেকে 1, 1 আর 0 1 হাতে রেখে 10 এর 0 হাত থেকে 1 0 0 0 হাতে রেখে 1, 1 আর 1 যোগ করলে 2, 2 এর মান 10, 10 এর 0 হাত থেকে 1 0 আর 1 যোগ করলে 1 হাতের 1, 10 এর 0 হাতে থাকে 1 0 আর 1 যোগ করলে 1 হাতের 1 2, 2 এর মান 10, 10 এর 0 হাত থেকে 1 আবার 0 আর 1 যোগ করলে 1 হাতের 1 হচ্ছে 10। এই লিখলাম 10। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যোগ করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে যোগফল, অর্থাৎ পার্থক্যের ক্ষেত্রে যোগফল 1 2 3 4 5 6 7 8 9, 9 বিট রেজিস্টার হয়েছে, অর্থাৎ এখানে 8 বিটের জায়গায় 9টা সংখ্যা আসছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 1কে আমরা এই 1কে আমরা অতিরিক্ত বিট হিসেবে বিবেচনা করব, অর্থাৎ এখানে লিখতে হবে ক্যারি বিট বিবেচনা করা হয় না, অর্থাৎ অতিরিক্ত বিট বাদ দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা যদি লিখি সুতরাং এই 9 এর ফলাফল হচ্ছে, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অতিরিক্ত বিট বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জানার জন্য বলে রাখি যে শূন্যগুলো লেখার প্রয়োজন নেই। বাইনারি সংখ্যার ক্ষেত্রে শূন্য, এই শূন্য সংখ্যাগুলো না লিখলেও চলবে, আমাদের 1 থেকে শুরু করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা এই 22 এবং 13 দশমিক সংখ্যা দুটির যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা খুব সহজেই বুঝতে পারছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা। আল্লাহ হাফেজ।